সবাইকে জয় যিশু, হালেলুইয়া। ঈশ্বরের সন্তানেরা, আপনাদের সবাইকে ধন্যবাদ, প্রভুকে ধন্যবাদ। আজও আরেকটি বার প্রভুর আশীর্বাদে প্রভুর চরণতলে আসতে পেরেছি। জীবন্ত ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। ঈশ্বর সেই সুযোগটা করে দিয়েছেন, তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। ঈশ্বরের অনুগ্রহ করুণায় পরিপূর্ণ হোক আপনাদের সবার জীবন। জয় যিশু, হালেলুইয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকে আমি একটা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার প্রচারের টাইটেল, ঈশ্বর আমাদের সাথে কথা বলেন, কিন্তু কিভাবে? ঈশ্বর তিনি আমাদের সাথে কথা বলেন, কিন্তু কিভাবে কথা বলেন? চলুন আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব। আমার প্রথম পয়েন্ট, একাধিক বিশ্বাসীর সমন্বয়। একের অধিক বিশ্বাসীর সমন্বয় ঈশ্বর তিনি আমাদের সাথে কথা বলেন। কিভাবে? আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব। মথি 18 অধ্যায় 20 পদে, মথি 18 অধ্যায় 20 পদে সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে দেখা যাক। মথি 18 অধ্যায় 20 পদে সেখানে ঈশ্বরের বাক্য বলছে, কেননা যেখানে 2 জন কি 3 জন আমার নামে একত্রিত হয়, সেইখানে আমি তাহাদের মধ্যে আছি। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের বাক্য বলছে যেখানে 2 জন বা 3 জন, একাধিক 2 জন বা 3 জন প্রভু বলছে আমার নামে একত্রিত হয়, সেখানে আমি তাদের মধ্যে উপস্থিত থাকি। তাহলে সেখানে যখন প্রভু উপস্থিত থাকেন, 2 জন বা 3 জনের সমন্বয়ে যখন প্রভু উপস্থিত থাকেন, তাহলে প্রভু তিনি আমাদের সঙ্গে কথা বলেন। হালেলুইয়া, হালেলুইয়া। পরের বাক্য যদি আমরা দেখি, যে দ্বিতীয় বিবরণ 1 অধ্যায় 17-18 পদ, দ্বিতীয় বিবরণ 1 অধ্যায় 17-18 পদে, দ্বিতীয় বিবরণ 1 অধ্যায়, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, দেখুন, তোমরা বিচারে কাহারও মুখাপেক্ষা করিবে না, সমভাবে ক্ষুদ্র ও মহান উভয়ের কথা শুনিবে। মনুষ্যের মুখ দেখিয়া ভয় করিবে না, কেননা বিচার ঈশ্বরের। এবং যে কথা তোমাদের পক্ষে কঠিন, তাহা আমার কাছে আনিবে, আমি তাহা শুনিব। সেই সময় তোমাদের সমস্ত কর্তব্য কর্মের বিষয়ে আমি আজ্ঞা করিয়াছিলাম। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে এখানে আমার পরবর্তী টাইটেল হলো, ঈশ্বর আমাদের সাথে কথা বলেন, কিন্তু কিভাবে? পরের পয়েন্ট হলো বিচারকের মাধ্যমে। তাহলে প্রথম পয়েন্ট, একাধিক বিশ্বাসীর সমন্বয়ে ঈশ্বর আমাদের সাথে কথা বলেন। আমার দ্বিতীয় পয়েন্ট হলো বিচারকের মাধ্যমে ঈশ্বর তিনি আমাদের সাথে কথা বলেন। কিভাবে না, বলছে তোমরা বিচারে কাহারও মুখাপেক্ষা করিবে না। এই জগতে বিচারের জন্য আমরা কোথায় যাব? আমরা কার কাছে বিচার জানাবো? বিচারের জন্য ঈশ্বর তিনি নেতা নিয়োগ করেছেন, তাই ঈশ্বর বলছে আমার পক্ষে বিচার করা সম্ভব নয়, তাই তোমাদের জন্য আমি নেতাকে নিয়োগ করেছি। এবং ঈশ্বর বলছে তোমরা বিচারে কাহারও মুখাপেক্ষা করিবে না। ঈশ্বর যারা বিচার করবেন তাদেরকে বলছে তোমরা কাহারও মুখাপেক্ষা করিবে না, তোমরা সমানভাবে বিচার করবে, সমভাবে ক্ষুদ্র মহান উভয়ের কথা শুনবে। তাহলে ঈশ্বর যাদেরকে নিয়োগ করেছেন, ঈশ্বর তাদেরকে বলে দিয়েছেন তোমরা সমভাবে ক্ষুদ্র কি মহান সবের কথা শুনিবে, মানুষের মুখ দেখিয়া ভয় করিবে না। তাহলে ঈশ্বর বিচারকদের বলছে মানুষের মুখ দেখিয়া তোমরা ভয় করিবে না, কেননা বিচার ঈশ্বরের। হালেলুইয়া। তাহলে বিচারটা কে করবে? বিচার জগতের মানুষ করবে, কিন্তু ঈশ্বর তিনি পরিচালনা করবেন। তাহলে বিচারটা হলো ঈশ্বরের। এবং যে কথা তোমাদের পক্ষে কঠিন, তাহা আমার কাছে আনিবে। তাহলে ঈশ্বর বলছে বিচারের জন্য যখন তোমরা আমি যাদেরকে নিয়োগ করেছি তাদের কাছে যাবে, সেই বিচারটা যদি কঠিন বলে মনে হয়, যে বিচারটা তোমার পক্ষে রায় দিচ্ছে না, বিচারটা তোমার বিরুদ্ধে চলে যাচ্ছে, তোমার বিপক্ষে বিচারটা চলে যাচ্ছে,
তখন ঈশ্বর কি বলছে? তখন ঈশ্বর বলছে তাহা আমার কাছে আনিবে, তাহা আমার কাছে আনিবে। তাহলে ঈশ্বরের বিচারটা যখন তাহার কাছে আনতে বলছে, নিশ্চয়ই তিনি আমাদের কথা শুনেন। তাই বলছে আমি তাহা শুনিব। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে আজকে আমরা প্রচারের টাইটেলের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম ঈশ্বর তিনি আমাদের সাথে কিভাবে কথা বলেন। তিনি বিচারকের মধ্য দিয়ে তিনি আমাদের সাথে কথা বলেন। তারপরে পরবর্তী পয়েন্ট, প্রার্থনার মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের সাথে কথা বলেন। মথি 21 অধ্যায় 22 পদে, মথি 21 অধ্যায় 22 পদে সেখানে ঈশ্বরের বাক্য বলছে, আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে সে সকলই পাইবে। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বর কি বলছে? প্রভু যীশু কি বলছে? তোমরা প্রার্থনায় বিশ্বাস করে যেটা চাইবে, যাহা কিছু যাচনা করিবে সে সকলই পাইবে। তাহলে পাইবে মানে কি? ঈশ্বর আমাদের কথা শোনেন, ঈশ্বর আমাদের সাথে কথা বলেন এবং আমরা যা কিছু চাই সে বিশ্বাস করে যেটা চাইব সেইটা তিনি আমাদের দেবেন। তাই বলছে প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের সাথে কথা বলেন। তারপরের পয়েন্ট, ঈশ্বরকে মান্য করতে হবে। ঈশ্বর আমাদের সাথে কথা বলেন, কিন্তু কিভাবে? ঈশ্বরকে মান্য করতে হবে। গীত সংহিতা 15 অধ্যায় 8 পদে, গীত সংহিতা 15 অধ্যায় 8 পদে সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে? সেখানে ঈশ্বরের বাক্য বলছে, আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি, তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। হালেলুইয়া। তাহলে ঈশ্বরকে মান্য করতে হবে। প্রত্যেকটা দিন ঈশ্বরকে আমাদের সম্মুখে রাখতে হবে। প্রত্যেকটা দিন ঈশ্বরকে, ভক্তদাস দাউদ বলছে আমি ঈশ্বরকে আমার সম্মুখে রেখেছি। কিন্তু ঈশ্বরের সন্তানেরা আমরা আমাদের সম্মুখে আমরা অন্য কাউকে রেখেছি। তাই তো, যার জন্য আমরা ঈশ্বরের করুণা, কৃপা, আশীর্বাদ পাই না, ঈশ্বরের দয়া পাই না। তাহলে আমাদেরকে ঈশ্বরকে প্রত্যেকদিন সম্মুখে রাখতে হবে, আমাদের সামনে রাখতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ঈশ্বরের উপর দায়িত্ব তুলে দিন। সারাদিন সর্বদা ঈশ্বরের কাছে ধন্যবাদ প্রশংসা করুন, তার কাছে প্রার্থনা করুন এবং তাকে সম্মুখে রাখতে হবে। তাই বাক্য বলছে আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি, তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। তাহলে ঈশ্বর কোথায় থাকে? ঈশ্বর তিনি আমাদের ডান দিকে থাকেন, তিনি আমাদের দক্ষিণে থাকেন। তাই ঈশ্বরকে যদি আমরা আমাদের সামনে রাখি, তিনি আমাদের কথা শোনেন। তাহলে আজকে আমার প্রচারের টাইটেল ছিল ঈশ্বর আমাদের সাথে কথা বলেন, কিন্তু কিভাবে? তাকে সামনে রাখতে হবে। তাহলে আমার পয়েন্ট হচ্ছে প্রার্থনার মধ্য দিয়ে, আমার পয়েন্ট হচ্ছে ঈশ্বরকে মান্য করতে হবে। ঈশ্বরকে যদি আমরা সামনে রাখি, যদি আমরা তাকে মান্য করি, তাহলে তিনি আমাদের কথা শোনেন। পরবর্তী পয়েন্ট, পরবর্তী দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় 14 পদে, দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় 14 পদে এখানে বাক্য কি বলছে? আমার প্রজারা যাহাদের উপর আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফেরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। এই স্থানে যে প্রার্থনা হবে তাহার প্রতি আমার চক্ষু উন্মিলিত ও কর্ণ অবহিত থাকিবে। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে এই পয়েন্ট থেকে আমরা কি বুঝতে পারছি? না, নিজেদেরকে প্রভুর কাছে ফিরে আসতে হবে, নিজেদেরকে প্রভুর কাছে ফিরে আসতে হবে, প্রভুর কাছে স্যালেন্ডার করতে হবে। তাহলে এখানে বাক্য কি বলছে? আমার প্রজারা যাহাদের উপর আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে। তাহলে নিজেকে নত করতে হবে, নিজেকে নম্র করতে হবে। তাহলে প্রভুর কাছে ফিরে এসে নিজেকে নম্র করতে হবে, নত করতে হবে এবং আপনাদের কুপথ হইতে ফেরে, তবে আমি স্বর্গ থেকে তা শুনিব। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে এই বাক্য থেকে আমরা কি জানতে পারলাম? এই বাক্য থেকে আমরা জানতে পারলাম যে আমাদের আপন কুপথ ত্যাগ করে নিজেদেরকে নত করে নম্র করে প্রভুর কাছে যদি আসি, তাহলে তিনি আমাদের কথা শুনবেন এবং তিনি সাড়া দেবেন, তিনি উত্তর দেবেন। হালেলুইয়া, হালেলুইয়া। আমার পরবর্তী পয়েন্ট, তিনি সরাসরি ডাকেন। ঈশ্বর তিনি আমাদের সাথে কথা বলেন, কিন্তু কিভাবে? তিনি সরাসরি আমাদেরকে ডাকেন।
প্রথম সমুয়েল 3:2 প্রথম সমুয়েল 3:2 এখানে ঈশ্বরের বাক্য বলছে, দেখুন। প্রথম সমুয়েল 3:2 আর তৎকালে ক্ষীণ দৃষ্টি হওয়াতে এলিয়ার দেখিতে পাইতেন না। একদিন এলি স্বস্থানে শয়ন করিয়া আছেন, ঈশ্বরীয় প্রদীপ নির্বাণ হয় নাই, এবং ঈশ্বরীয় সিন্ধু যে স্থানে ছিল সমুয়েল সেই স্থানে অর্থাৎ সদাপ্রভুর মন্দির মধ্যে শুইয়া আছেন। এমন সময় সদাপ্রভু সমুয়েলকে ডাকিলেন, আর তিনি উত্তর করিলেন, এই যে আমি। পরে তিনি এলির নিকটে দৌড়িয়া গিয়া কহিলেন, এই যে আমি, আপনি তো আমাকে ডাকিতেছেন। 6 পরে সদাপ্রভু পুনর্বার ডাকিলেন, সমুয়েল। তাহাতে সমুয়েল উঠিয়া এলির নিকটে গিয়া কহিলেন, এই যে আমি তো আপনাকে ডাকিয়াছি। 8 পরে সদাপ্রভু তৃতীয়বার সমুয়েলকে ডাকিলেন, তাহাতে তিনি উঠিয়া এলির নিকটে গিয়া কহিলেন, এই যে আমি। 10 পরে সদাপ্রভু আসিয়া দাঁড়াইলেন এবং অন্যান্য বারের ন্যায় ডাকিয়া কহিলেন, সমুয়েল, সমুয়েল। আর সমুয়েল উত্তর করিলেন, বলুন। হালেলুয়া। তাহলে দেখুন, ঈশ্বর সমুয়েলকে তিনি ডাইরেক্ট ডাকছেন, তিনি সরাসরি ডাকছেন। সমুয়েল, সমুয়েল। ঈশ্বর সমুয়েলের নাম ধরে তিনি সরাসরি ডাকছেন। তাহলে এইভাবে হঠাৎ কোনো একদিন ঈশ্বর আমাদেরকেও ডাকতে পারেন। ঈশ্বর তিনি আমাদের প্রয়োজন তার, তিনি আমাদেরকে ডাকতে পারেন। তাহলে আমরা নিজেদেরকে প্রস্তুতি নেব ঈশ্বরের বাক্যেতে, আমরা নত হয়ে নম্র হয়ে তার কাছে ফিরব। ঈশ্বর কোনোদিন সরাসরি আমাদেরকে ডাকতে পারেন। তিনি সমুয়েলকে যেমন ডাকছিলেন তার নাম ধরে, তাহলে আমরা এখানে দেখলাম যে ঈশ্বর সমুয়েলকে তিনি 4 বার ডাকলেন। 4টে পদে আমরা দেখতে পেলাম যে 1 সমুয়েল 3:4 পদে সেখানে ঈশ্বর সমুয়েলকে ডাকছেন। আমরা দেখলাম যে 6 পদে 1 সমুয়েল 3:6 পদে সেখানেও ঈশ্বর সমুয়েলকে পুনর্বার ডাকিলেন। আমরা দেখলাম 8 পদে সেখানে পরে সদাপ্রভু তৃতীয়বার, তাহলে 3 বার সমুয়েলকে ডাকলেন। এবং 10 পদে দেখলাম যে 4 বার তিনি সমুয়েলকে ডাকলেন, পরে সদাপ্রভু আসিয়া দাঁড়াইলেন এবং অন্যান্য বারের ন্যায় ডাকিয়া কহিলেন, সমুয়েল, সমুয়েল। তাহলে এখানে 3 বার প্লাস 2 বার, 5 বার ঈশ্বর সমুয়েলকে নাম ধরে ডাকিলেন, সমুয়েল, সমুয়েল। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরও এইভাবে তিনি আমাদেরকে ডাকছেন বা তিনি আমাদেরকে ডাকবেন। হালেলুয়া। আমার পরবর্তী পয়েন্ট, যেসায়া 38:3-5 পদে। যেসায়া 38:3-5 পদে এখানে ঈশ্বরের বাক্য বলছে, দেখুন। হে সদাপ্রভু, বিনয় করি তুমি এখন স্মরণ করো, আমি তোমার সাক্ষাতে সত্যে একাগ্র চিত্তে চলিয়াছি এবং তোমার দৃষ্টিতে যা ভালো তাহাই করিয়াছি। আর হিজকিয়্যাহ অতিশয় রোদন করিতে লাগিলেন। তখন যিশায়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, যাও, হিজকিয়্যাহকে বলো, তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম, আমি তোমার নেত্রজল দেখিলাম, দেখো, আমি তোমার আয়ু 15 বৎসর বৃদ্ধি করিব। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে এই পয়েন্ট থেকে আমরা কি জানতে পারলাম? এই পয়েন্ট থেকে আমরা জানতে পারলাম যে রাজা হিজকিয়্যাহর একটা পীড়া হয়েছিল। সেই পীড়াতে রাজা হিজকিয়্যাহ তিনি কিভাবে প্রার্থনা করেছিলেন? অতিশয় রোদন করিতে লাগিলেন। তাহলে আমার পয়েন্ট হচ্ছে, ঈশ্বর তিনি আমাদের সাথে কথা বলেন, কিন্তু কিভাবে? অতিশয় রোদনের মধ্য দিয়ে। আমার পয়েন্ট হচ্ছে অতিশয় রোদন, মানে বারে বারে। কারণ ঈশ্বর তিনি নিজে বলেছেন, প্রভু যীশু বলেছেন, তোমরা চাইতে থাকো, পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। তাহলে রাজা হিজকিয়্যাহ অতিশয় রোদন করেছিল। অতিশয় রোদনের মধ্য দিয়ে ঈশ্বর রাজা হিজকিয়্যাহর প্রার্থনা শুনেছিল, তার চোখের জল দেখেছিল এবং চোখের জল দেখে তিনি
তিনি উত্তর দিয়েছিলেন, তিনি সাড়া দিয়েছিলেন। তিনি যিশাই ভাববাদীর মধ্য দিয়ে রাজা হিজকিয়ের অতিশয় রোদনে তিনি সাড়া দিয়েছিলেন। ঈশ্বরের সন্তানেরা, আজকের ঈশ্বর আপনার সাথে কথা বলতে চাইছেন। আজকের ঈশ্বর আপনার সাথে কথা বলবেন। আপনারাও অতিশয় রোদন করুন, তার কাছে চাউন, চোখের জল ফেলুন, কাঁদতে থাকুন এবং রোদন করুন, বিলাপ করুন, আর্তনাদ করুন। ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন এবং তিনি আপনার চোখের জল দেখবেন। ঈশ্বর চোখের জল মুছে দেবেন এবং ঈশ্বর আপনার প্রতি করুণা কৃপা করবেন। হালেলুয়া। তারপরে যদি দেখি গীত সংহিতা 18 অধ্যায় 6 পদে, গীত সংহিতা 18 অধ্যায় 6 পদে এখানে ঈশ্বরের বাক্য বলছে, সংকটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরের উদ্দেশ্যে আর্তনাদ করিলাম। তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন, তাহার সম্মুখে আমার আর্তনাদ তাহার কর্ণে প্রবেশ করিল। হালেলুইয়া। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? এখানে ভক্তদাস দাউদ বলছে, আমার যখন সংকট এসেছিল, আমার যখন বিপদ এসেছিল, আমি ঈশ্বরের উদ্দেশ্যে আর্তনাদ করিলাম। তাহলে ঈশ্বর তিনি আমাদের সাথে কথা বলেন, কিন্তু কিভাবে? আর্তনাদের মাধ্যমে। আর্তনাদ। তাহলে আগের পয়েন্টটা আমরা জানতে পারলাম যে রাজা হিজকিয় অতিশয় রোদন করেছিল, আর তাতে রাজা হিজকিয়ের অতিশয় রোদনে ঈশ্বর সাড়া দিয়েছিলেন। আর এখানে দেখতে পাচ্ছি ভক্তদাস দাউদ তিনি বলছে, আমি সদাপ্রভুর উদ্দেশ্যে আর্তনাদ করিলাম। তাহলে ঈশ্বরের কাছে আপনারা আর্তনাদ করুন। এই আর্তনাদের মধ্য দিয়ে ঈশ্বর তিনি নিজ মন্দির হইতে, ভক্তদাস দাউদ বলছে, নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন এবং তিনি আমার রব শুনিয়া তিনি আমাকে উত্তর দিলেন এবং তাহার সম্মুখে আমার আর্তনাদ তাহার কর্ণে প্রবেশ করিল। তাহলে দাউদ বলছে, আমার আর্তনাদ ঈশ্বরের কানে প্রবেশ করিল, ঈশ্বরের কর্ণে প্রবেশ করিল। হালেলুইয়া। তাহলে আপনারাও আর্তনাদ করুন প্রভুর কাছে। প্রভু আপনাদের কথা শুনবেন। প্রভু আপনাদের সাথে কথা বলতে চাই, কিন্তু আপনাদের আর্তনাদ হয়তো ঠিকঠাক হচ্ছে না, যার জন্য প্রভু আপনাদের কথা শুনছে না। হালেলুইয়া, হালেলুইয়া। তারপরে যদি দেখি যিশায় 28 অধ্যায় 23 থেকে 24, যিশায় 28 অধ্যায় 23 থেকে 24 পদে এখানে বাক্য বলছে, তোমরা কান দাও, আমার রব শোনো, কর্ণপাত করো, আমার বাক্য শোনো। হালেলুইয়া। তাহলে এই বাক্য থেকে আমরা পরিষ্কার জানতে পারছি ঈশ্বর বলছে, তোমরা কান দাও, আমার রব শোনো। তাহলে ঈশ্বর তিনি তার রব আমাদেরকে শোনাতে চাইছেন। ঈশ্বর তার রব তিনি আমাদেরকে শোনাতে চাইছেন। তাই তো তিনি বলছেন, তোমরা কান দাও, আমার রব শোনো, কর্ণপাত করো, আমার বাক্য শোনো। তাহলে ঈশ্বর তিনি তার বাক্য শুনতে বলছে। এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের সাথে কথা বলতে চাই। তাহলে আমার পয়েন্ট হচ্ছে, ঈশ্বর তিনি আমাদের সাথে কিভাবে কথা বলেন? বাক্যের মধ্য দিয়ে। কারণ তিনি বলেছেন, যে বাক্যে মন দেয় সে মঙ্গল পায়। কারণ তিনি বলেছেন, সমস্ত আশীর্বাদ এই বাক্যের মধ্যে আছে। তাহলে এই পয়েন্ট আমরা জানতে পারলাম, ঈশ্বর তিনি আমাদের সাথে কথা বলেন কিভাবে? বাক্যের মধ্য দিয়ে, শাস্ত্রের মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের সাথে কথা বলেন। হালেলুইয়া, হালেলুইয়া। আমার পরবর্তী পয়েন্ট যিশায় 42 অধ্যায় 6 পদে, যিশায় 42 অধ্যায় 6 পদে, যিশায় 42 অধ্যায় 6 পদে এখানে বাক্য কি বলছে? আমি সদাপ্রভু ধর্মশীলতায় তোমাকে আহ্বান করিয়াছি, আর আমি তোমার হস্ত ধরিব, তোমাকে রক্ষা করিব। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বর তিনি নিজে বলছে, আমি সদাপ্রভু, আমি ধর্মশীলতায় তোমাকে আহ্বান করিয়াছি, আর আমি তোমার হস্ত ধরিব, তোমাকে রক্ষা করিব। তাহলে ঈশ্বর তিনি আমাদের সাথে কথা বলেন। যদি আমরা তার কাছে ফিরে আসি, যদি আমরা তার কাছে নিজেদেরকে নত করি, যদি আমরা আর্তনাদ করি, যদি আমরা অতিশয় রোদন করি, যদি আমরা তার কাছে প্রার্থনা তুলে ধরি, যদি আমরা ঈশ্বরকে মান্য করি, তাহলে তিনি, যদি আমরা একাধিকজন একত্রিত হয়ে প্রার্থনা করি, তাহলে ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শুনেন এবং তিনি উত্তর দেন এবং তিনি আমাদের সাথে কথা বলেন। তিনি প্রতিটা মুহূর্তে তিনি আমাদের সাথে কথা বলতে চান। ধন্যবাদ।
ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। জয় যিশু।